2 মে এবং আমাদের 1 তারিখের দিকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা ছিল এবং বেশিরভাগ অঞ্চলেই মেঘলা থাকার কারণে তাপমাত্রা অনেকটাই কম ছিল সর্বোচ্চ তাপমাত্রা, এবং ঠিক বিকেলের পর থেকে বেশ কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ বেড়ে গেছে এবং রাতের বেশ কিছু অঞ্চলে রাত 11টা-12টার পর থেকে বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এছাড়াও আমাদের কলকাতার দিকে আংশিক মেঘলা ছিল, তবে সেই মতো বৃষ্টিপাত হয়নি, আমাদের আইএমডি থেকে জানিয়ে দিয়েছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাতে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে এবং কিছু অঞ্চলে দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গ থেকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে। এছাড়াও কিছু অঞ্চলে ঠিক 50 থেকে 60 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হয়ে গেছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের ঠিক আমাদের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং এবং আমাদের কালিম্পংয়ের বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গ জুড়ে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, মানে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পূর্ব রাজ্যের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশের উপর দিয়ে একটি নিম্নচাপ রেখা রয়েছে, এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ক্রমশ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঠিক আমাদের উড়িষ্যার উপর দিয়ে এবং আমাদের অন্ধ্রপ্রদেশ, এই দিকে আমাদের কর্ণাটকের উপর দিয়ে ঠিক আমাদের তামিলনাড়ু এবং মান্নার উপসাগর অবধি বৃষ্টি এবং এই দুই সিস্টেমে কাজ করার ফলে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ অঞ্চলে ঝড় বৃষ্টিপাত চলছে আগামী 3 থেকে 4 দিন ধরে, এবং আরও 4 থেকে 5 দিন ঝড় বৃষ্টিপাতের কবলে পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের উড়িষ্যা এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চল, এবং আমাদের তামিলনাড়ুর দিকেও বৃষ্টিপাত হবে এবং কর্ণাটকের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে একটি নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকে ঠিক আমাদের উত্তর ভারতের দিকে ঢোকার সম্ভাবনা রয়েছে, তার ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 4 তারিখ অবধি ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর ঠিক বঙ্গোপসাগর থেকে 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মানে এই দমকা ঝোড়ো হাওয়া বওয়ার ফলে আমাদের বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে, তাই আমাদের মৎস্যজীবীদের ঠিক 4 তারিখ অবধি বঙ্গোপসাগর থেকে যেতে নিষেধ করেছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের পূর্ব রাজ্যের দিকে দমকা ঝোড়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী 2-1 পশলা ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম, মেঘালয় এবং আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে। এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশ, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে মানে আর্দ্রতাজনিত প্রবল মানে গরম পড়ার সম্ভাবনা রয়েছে আমাদের উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং আমাদের উপকূলীয় ঠিক কর্ণাটকের দিকে এবং তামিলনাড়ু, পুদুচেরি, করাইকালের দিকে। এছাড়াও আমাদের সমগ্র গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং আমাদের উড়িষ্যার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং আমাদের ঠিক কলকাতার আশপাশের দিকে ঠিক আমাদের 30 থেকে 1 তারিখের মধ্যে বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে বেশ কিছু অঞ্চলে জলমগ্ন হয়েছে, এবং আরও যদি বৃষ্টিপাত হয় 3 থেকে 4 তারিখের মধ্যে তাহলে আমাদের কলকাতা জলমগ্ন হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও আমাদের আইএমডি থেকে জানাচ্ছে যে 3 থেকে 4 তারিখের মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে 3 তারিখের দিকে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই দিকে আমাদের 2 মেদিনীপুর এবং আমাদের বাঁকুড়ার বেশ কিছু অঞ্চলে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং আমাদের 4 তারিখ থেকে 5 তারিখ মানে ভোট গণনা হলো 4 তারিখের দিকে, তার সেই দিনকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং 2 বর্ধমানের দিকে, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ার বেশ কিছু অঞ্চল এবং মুর্শিদাবাদের দিকে, এবং আমাদের এইদিকে আমাদের বীরভূমের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে 50 থেকে 60 কিলোমিটার গতিতে। এছাড়া আমাদের উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে, এবং আমাদের চাষিদের সতর্কবার্তা হচ্ছে যে আগামী 4 থেকে 5 দিন ব্যাপক ঝড় বৃষ্টিপাত চলবে এবং বেশ কিছু অঞ্চলে ফসলের ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং নিচু জলাভূমিতে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে আমাদের চাষিদের এবং বন্ধুগণদের আমাদের ঠিক মানে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে প্রচণ্ড বজ্রপাত এবং প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে। মানে যখনই বাইরে বেরোবেন অবশ্যই ঝড় বৃষ্টির সময় কংক্রিটের বাড়িতে বা কোনো দোকানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিচ্ছে আমাদের আইএমডি থেকে। ঠিক মে মাসের লাস্টের দিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 15-র মধ্যে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে বঙ্গোপসাগরে দেখবেন, ওই ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে 20 থেকে 22 তারিখের মধ্যে। এবং 20 থেকে 22 তারিখে যদি ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয় তা কোন উপকূলের দিকে আছড়ে পড়ে 24 থেকে 25 তারিখের মধ্যে জানা যাবে, এবং কোন উপকূল তছনছ করতে এগিয়ে আসে ঘূর্ণিঝড়।
এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে আজ দুপুর 2টোর দিকে ঠিক আমাদের দক্ষিণ ভারতের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে তামিলনাড়ু এদিকে, অরুণাচল প্রদেশের দিকে। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দুপুর 2টোর দিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, এছাড়া কলকাতার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। বাংলাদেশের ঢাকা এদিকে, আমাদের রাজশাহীর দিকে, চট্টগ্রামের দিকে, এদিকে আমাদের বরিশাল এদিকে, বরগুনার দিকে, খুলনা, মাগুরার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাঁকুড়া এদিকে, আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের খড়গপুরের দিকে, এছাড়া পুরুলিয়ার দিকে, যেই দিকে আমাদের চাকুলিয়ার দিকে, খড়গপুরের দিকে, পাঁশকুড়ার দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ECMWF মডেল থেকে দেখা যাচ্ছে যে বৃষ্টি পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আজকে উত্তরবঙ্গের দিকে শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার এদিকে, আমাদের জলপাইগুড়ির দিকে, ধূপগুড়ির দিকে, এছাড়াও আমাদের দিনহাটার দিকে, এদিকে আমাদের ধুবড়ির দিকে প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাত চলতে পারে। কিছু অঞ্চলে ভারী থেকে 1 পশলা অতি ভারী ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের পূর্ব রাজ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 1 পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। এবং আজ সন্ধ্যের মুখের দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে পারে আমাদের পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চলে, এবং বাংলাদেশের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে সিলেট, ঢাকা এদিকে, আমাদের ঝালকাঠির দিকে, চট্টগ্রামের দিকে, এছাড়া আমাদের মাগুরার দিকে, খুলনা এদিকে, ভাঙ্গুয়ার দিকে, এদিকে আমাদের বগুড়ার দিকে, রাজশাহীর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আগামীকাল ঠিক আমাদের 3 তারিখের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক বাংলাদেশের দক্ষিণ ভাগের দিকে, বিশেষ করে রবিবার ঠিক দুপুর 2টোর দিকে এইদিকে বাংলাদেশের খুলনা, বারগুনার দিকে, এইদিকে আমাদের বরিশাল, মাগুরার দিকে, ভাঙ্গুড়ার দিকে, এইদিকে ঢাকার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে। এছাড়াও কালকে রবিবার ঠিক দুপুর 2টো থেকে 3টের মধ্যে কলকাতা, এছাড়াও নদীয়ার বেশ কিছু অঞ্চল, এছাড়াও আমাদের উত্তর 24 পরগনা এবং ডায়মন্ড হারবারের বারুইপুরে, ক্যানিং, এছাড়াও আমাদের উলুবেড়িয়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে পারে, সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ছোড়া বইতে পারে। এছাড়া সোমবারের দিকে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে সোমবার দুপুর 2টো থেকে 3টে এবং বেশিরভাগ অঞ্চলেই বিকেল বা সন্ধ্যার মধ্যে কলকাতার দিকে, এছাড়া হাওড়া, হুগলি এবং 24 পরগনার দিকে এবং মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদীয়ার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে। মানে রেড অ্যালার্ট, বিশেষ করে ভাটপাড়া, কলকাতা, বসিরহাট এদিকে, বনগাঁর দিকে, বর্ধমানের দিকে, এছাড়াও আমাদের মেমারির দিকে, এদিকে তারকেশ্বর, আরামবাগের দিকে, কোতুলপুরের দিকে, কল্যাণীর দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলতে পারে। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে উপকূল লাগোয়া অঞ্চল কাকদ্বীপের দিকে, এদিকে হলদিয়া, ডায়মন্ড হারবার, ক্যানিং, তমলুক এদিকে, অমরস্তি, কাঁথের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত চলবে। বেলডা, খড়গপুরের দিকে এবং জলেশ্বরের দিকে 2 পশলা ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং নদীয়ার দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলে, বিশেষ করে তেহট্টের দিকে, কৃষ্ণনগরের দিকে, যে বিশেষ করে আমাদের বাংলাদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হয়, বিশেষ করে বহরমপুর এদিকে, সালারের দিকে, বোলপুরের দিকে, এদিকে কান্ডির দিকে, এদিকে সালার, এদিকে লাভপুরের দিকে, বোলপুরের দিকে, এদিকে গুসকার দিকে, সিউড়ির দিকে, এদিকে ভীমগড়ের দিকে, দুর্গাপুরের দিকে ভারী থেকে 2 পশলা অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের উত্তর বাংলাদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হচ্ছে, এছাড়া পূর্ব বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে বজ্রগড় মেঘ দেখা যাচ্ছে এবং কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে।